আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 43তম বিসিএস প্রিলির প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমরা 44 এবং 45তম বিসিএস প্রিলি প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করছি। আজকে 43তম নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর এমসিকিউটা আমরা যদি লক্ষ্য করি, বলা হয়েছে যে এক্স ইকুয়াল টু √4 প্লাস √3 হলে এক্স কিউব প্লাস 1/x³ এর মান বের করো। আচ্ছা, এখন আমরা যদি একটু সলিউশনে আসি, যে এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওকে, যে বের করতে হবে কি x³ প্লাস 1/x³। তাহলে এখানে অবশ্যই আমাদের এক্স এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে 1/x এর মানটা বের করতে হবে। আর যখনই 1/x এর মান বের করবো তখন কি হবে 1/√4 প্লাস √3। তো এখন কি করতে হবে, √4 প্লাস √3 এর যে আহ, বিপরীত যে গুণাত্মক বিপরীত যে সংখ্যা আছে সেটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে √4 প্লাস √3, তাহলে গুণ করতে হবে কি √4 মাইনাস √3 দিয়ে উপরে নিচে। তাহলে উপরে নিচে যদি গুণ করি, উপরে আসে √4 মাইনাস √3। আর এটা যদি আমরা গুণ করি, ফর্মুলা ইউজ করি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে নিচে আসে 1। তাহলে 1/x এর মান কত আসে, আমরা 1/x এর মান আমরা বলতে পারি যে √4 মাইনাস √3। ওকে। আচ্ছা, এখন যদি আমরা x প্লাস 1/x এর মানটা বের করে ফেলি, তাহলে x এর মান এবং 1/x এর মান যেহেতু পেয়ে গেছি, এই দুইটা জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে কত, 4। এখন আমাদের x³ প্লাস 1/x³ এর ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে x³ প্লাস 1/x³ এর ফর্মুলা কি, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, মানে 3x ইন্টু 1/x। এখানে x এবং 1/x এটা কেটে যাবে, তাহলে আসে কত, যে 4 এর উপর কিউব হবে -3 × 4। তাহলে অ্যান্সার কত আসে, 64 মাইনাস 12 ইকুয়াল টু কত, 52। তাহলে 1 নম্বর এমসিকিউ এর অ্যান্সারটা কত হবে, খ নম্বর অপশন, 52। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড ম্যাথে আসি। ম্যাথটা কি বলছে, এটা হচ্ছে লগারিদমের ম্যাথ। বলছে যে টু লগ অফ 2 ভিত্তিক 3 প্লাস লগ অফ 2 ভিত্তিক 5 এর মান কত। তাহলে আমাদেরকে এই মানটা বের করতে হবে। এখন সলিউশনে যদি আমরা একটু লক্ষ্য করি, যে 2 লগ অফ 2 ভিত্তিক 3 প্লাস লগ অফ 2 ভিত্তিক 5, এখানে দুইটা ভ্যালু আছে, এই যে লগ অফ এটা আর এটা। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে লগ এ প্লাস লগ বি, তার ফর্মুলা কি, লগ এ বি। লগ এ প্লাস লগ বির ফর্মুলা কি, লগ এ বি। তাহলে এ হচ্ছে আমাদের 3 এবং 5 যদি হচ্ছে বি হয়, তাহলে 3 × 5, তাহলে 2 লগ অফ 2 ভিত্তিক 15 হয়ে গেল। ঠিক আছে। এখন আমরা আবার একটা ফর্মুলা জানি যে এ লগ অফ এ ভিত্তিক বি ইকুয়াল টু বি। ওকে। তাহলে এই বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি এখানে, এ লগ অফ এ ভিত্তিক বি ইকুয়াল টু বি। ঠিক সেম ভাবে 2 লগ অফ 2 ভিত্তিক 15, তাহলে এইটা ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, 15। তাহলে অ্যান্সার কত হবে, 15, গ নম্বর অপশন। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথে কি বলা হয়েছে, যে একটি ধারা দেওয়া আছে 1/4 মাইনাস 1/6 প্লাস 1/9 মাইনাস 2/7 প্লাস ডট ডট ডট, ধারাটির অসীমতক সমষ্টি অর্থাৎ অসীম পদের সমষ্টি বের করতে হবে। তাহলে এটা যদি আমরা বের করতে চাই, একটু সলিউশন যদি আমরা লক্ষ্য করি, যে ধারাটা আমরা লিখছি, প্রথম পদ এ ইকুয়াল টু কত দেওয়া আছে, 1/4। এখন আর আমাকে বের করতে হবে সাধারণ অনুপাত, আর যদি বের করি তাহলে কি হবে, দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ। তাহলে -1/6 ডিভাইড বাই 1/4, ক্যালকুলেশন করলে আসে কত, -2/3, যেটা 1-এর চেয়ে ছোট। আর 1-এর চেয়ে যদি ছোট হয়, সেক্ষেত্রে অসীমতক সমষ্টির ফর্মুলা হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল টু এ ডিভাইড বাই 1 মাইনাস আর। তাহলে এই ফর্মুলা যদি আমরা এ এর মান বসাই দেয় এবং আর এর মান যদি বসাই দেয়, যদি ক্যালকুলেট করি, আসে কত, 3/20। তাহলে অ্যান্সার কত হবে, 3/20, অর্থাৎ গ নম্বর অপশনটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপর আমরা নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথটা কি বলছে, যে x-2 ডিভাইড বাই x-1 প্লাস 1/x-1 মাইনাস 2 ইকুয়াল টু 0 এর সমাধান সেট বের করতে বলছে। আচ্ছা, এখন যদি আমরা এটা একটু লক্ষ্য করি সলিউশনে, যে x-2 ডিভাইড বাই x-1 প্লাস 1/x-1 মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই ভ্যালুটা হচ্ছে x মাইনাস, তাহলে কি হবে এখানে, যে x-2 ডিভাইড বাই x-1 প্লাস 1/x-1 ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, 2। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, লসাগু করার পর x-2 প্লাস 1 হবে। আর এখানে উপরে আসে কত, x-1 ডিভাইড বাই x-1। এখন এই দুইটা যদি আমরা একটু কেটে দেই, তাহলে কি আসে, তাহলে সমাধান কি কোনো কিছু আসে, এইদিকে আসে 1 লেফট সাইডে, আর রাইট সাইডে থাকে 2। তার মানে এক্স সম্বলিত কোনো পদ থাকতেছে না, তার মানে এক্স এর কোনো সমাধান এখানে থাকবে না। এই জন্য আমরা কি বলবো, এটা ফাঁকা সেট। অ্যান্সার হবে 4-এর ক। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথে কি বলছে, 5 নম্বর ম্যাথটা, যে 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 গ্রেটার দেন যদি 0 হয়, তো নিচে কোনটি সঠিক।
এটা যদি আমরা সমাধান করি, তাহলে আমরা একটা মাইনাস কমন নিব। কমন নিলে তাহলে কি হবে, যে সর্বোচ্চ পাওয়া সম্ভবত পদটা সামনে চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, তাহলে এটা যদি আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে ফাইনালি কি আসে, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি লেস দেন কত আসে, জিরো। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে মাইনাস যেটা কমন নিছি, যখন মাইনাসটা আমরা উভয় পক্ষে গুণ করে দিব, তখন এখানে যে সাইনটা আছে সেটা উল্টে যাবে। অর্থাৎ গ্রেটার দ্যান ছিল, এখানে হয়ে গেছে কি, লেস দেন। দেন আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, ফাইনালি আসবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি লেস দেন কত, জিরো। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস দেন যদি জিরো হয়, তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে, যে এ গ্রেটার দেন এক্স এবং বি গ্রেটার দেন বি। ওকে, যে এ এর চেয়ে বড় হবে, বি এর চেয়ে ছোট হবে, এ গ্রেটার দেন, এ লেস দেন এক্স লেস দেন বি হবে। ওকে, তাহলে এখানে কি হবে, যেহেতু টু ছোট, তাহলে টু লেস দেন এক্স লেস দেন থ্রি। তাহলে অ্যান্সারটা কি হবে, ঘ নম্বর অপশন। আচ্ছা, এরপর আমরা নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথটা কি বলা হয়েছে, যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। ঠিক আছে, তো সম্পূরক কোণটা কি আমরা একটু বুঝি, যে সম্পূরক কোণ যদি কোনো একটা দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই কোণটাকে আমরা একটি অপরটির কি বলি, সম্পূরক কোণ। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে একটি কোণের সম্পূরক কোণের মানের অর্ধেক বলছে কোন একটা কোণের মান। তাহলে সম্পূরক কোণটা আমরা ধরে নেই, যে সম্পূরক কোণ এখানে ধরলাম যে এক্স। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কত হবে, অর্ধেক বলছে, তাহলে এক্স বাই টু। তাহলে শর্ত মতে আমরা সলিউশনে যদি আসি, ধরে নিছি সম্পূরক কোণ এক্স এবং অপর কোণটা হবে এক্স বাই টু। তাহলে শর্ত মতে কি হবে, এক্স প্লাস এক্স বাই টু ইকুয়াল টু কত, এই দুইটার 180 ডিগ্রি। তাহলে এখন এখানে এক্স এর মান আসে 120 ডিগ্রি, তার মানে সম্পূরক কোণের মান কত আসবে, 120। কিন্তু আমার তো চাইছে অন্য কোণ, তাহলে অপর কোণের মান কত হবে, এক্স বাই টু। তাহলে 120কে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই, অ্যান্সার কত হবে, 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে, 6-এর খ নম্বর অপশনটা। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা লাস্ট ম্যাথটায় আসি। 7 নম্বর ম্যাথটায় কি বলছে, যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এক্স কোণের মান বের করো। তাহলে এখানে একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা দেওয়া আছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে ও যে অ্যাঙ্গেলটা আছে বিওসি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এবং বৃত্তের সাথে যেটা আছে বিএসি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তা আমরা একটা ফর্মুলা জানি, যে কেন্দ্রস্থ কোণ মানে বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। তাহলে কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, তাহলে বৃত্তস্থ কোণ বের করতে হবে। তাহলে কেন্দ্রস্থ কোণকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি, তাহলে আমরা বৃত্তস্থ কোণ বিএসিটা পেয়ে যাবো। তাহলে 108 ডিগ্রি ডিভাইডেড বাই টু করলে কত আসে, 54 ডিগ্রি। ওকে, তাহলে এখন এই যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজের কোণ এ এবং কোণ ডি, এই দুইটার সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এ কোণ অর্থাৎ কোণ বিএসি সমান আমরা জানি, বিএসি সমান বের হচ্ছে কত, 54 ডিগ্রি। তাহলে এখন বিডিসি, এই এক্স বিডিসি কোণটাই হচ্ছে এক্স, এই এক্স এর মান আমরা বের করতে হবে 6 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে, 7-এর ঘ নম্বরটা। তা আশা করি আমরা এই এমসিকিউ গুলা ইজিলি বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।